আমি আজকে বানিয়েছি বেসনের চিল্লা। যেরকমভাবে ওটসের চিল্লা বানানো হয় সেইভাবে বেসনের চিল্লা। বেসনের চিল্লা বানানোর জন্য নিয়েছি এখানে বেসন, লবণ, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ আর লঙ্কা কুচি। প্রথমে একটা বোলের মধ্যে নিলাম বেসন, তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি গাজর কুচি এবং ক্যাপসিকাম কুচি এবং তার সাথে পেঁয়াজ আর লঙ্কা কুচি। আপনারা চাইলে এখানে বিনস ব্যবহার করতে পারেন। আমার কাছে বিনস ছিল না, সেই জন্য আমি এই ভেজিটেবলসগুলো দিয়ে বানিয়েছি। আমার এখানে গাজর ক্যাপসিকাম দেওয়া হয়ে গেছে, তার সাথে পেঁয়াজ আর লঙ্কা কুচিও দিয়ে দিলাম। আপনারা চাইলে মিক্সারটাকে হাতে করেও মাখতে পারেন। আমি এখানে স্টিল মিক্সার যেটা ছিল সেটা দিয়ে মাখছি। অল্প অল্প করে মেখে নিলাম মশলা, নুন আর ভেজিসগুলোর সাথে। এরপরে অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মিক্সচারটাকে বানাচ্ছি। জল এখানে পুরোপুরি একসাথে দেবেন না, তাহলে খুব পাতলা হয়ে যাবে, আর একবারে মোটাও করবেন না। আমি এখানে খুব সুন্দর একটা মিক্সচার বানিয়ে নিয়েছি এবং প্যান গরম করে নিয়েছিলাম। তারপরে সাদা তেল দিলাম। সাদা তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে যদি না ভালো করে গরম হয় তাহলে মিক্সচারটা দেওয়ার পর লেগে যেতে পারে। এরপরে আমি দেখুন এটা দিয়ে দিলাম, ডাবুর সাহায্যে দিলাম। এবার ডাবুর পেছনের দিকটাই করে একটু স্প্রেড করে দিলাম চারদিকে, না হলে কী হবে, কোনো জায়গায় মোটা থেকে যাবে, কোনো জায়গায় পাতলা থেকে যাবে। এক পাশটা যতক্ষণ না হবে ততক্ষণ উল্টানোর চেষ্টা করবেন না, তাহলে এটা ছিঁড়ে যেতে পারে। এরপর খুন্তির সাহায্যে চারদিকটা থেকে একটু একটু করে উঠিয়ে নিলাম। তারপরে এটাকে অপর পিঠটা উল্টে দেব, যাতে অপর পাশটা ভাজার জন্য। আমারটা এটা পুরোপুরি গোল শেপের হয়নি, একটু টেরা বেঁকা ঠেকে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এরপর দেখুন দুপাশটাই আপনার ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করে নিলাম। এটা খাওয়ার জন্য সস দিয়েই বেটার, তাই সসের সাথে পরিবেশন করে নিই।